ঘুমের মধ্যে থাকতে তোমার জানাজা হয়ে গেল মা। ও মা, তোমার চেহারাটা পর্যন্ত শেষবারের মতো দেখতে পারলাম না। বেলায় একটা বিশাল তুফান শুরু হয়ে গেল বন্ধু। সম্পর্কে আমার চাচি হয়, দুইটা সন্তানের মা। বড় সন্তানটা 18 পাড়ার হাফেজ। বন্ধুরা, আমার ছোট্ট সন্তানটার বয়স 7 বছর। মাস এই তুফানের মধ্যে আঙিনায় উঠানে চলে গেছে, খড়ের পালা এলোমেলো হয়ে গেছে ঠিক করার জন্য। ছোট্ট 7 বছরের সন্তানটা বারান্দার মধ্যে দাঁড়া হয়ে আছে। ভাই, আমার নিজের চোখে দেখা। বন্ধুরে বলতে গেলে কলিজা মানে না, কলিজা ফেটে যায় বন্ধুরে। আরে মা কেমন একটা জিনিস, বাবা একটা কেমন জিনিস বন্ধু আমার। এই সন্তান বারান্দায় দাঁড় হয়ে আছে। সন্তান ডাক দিয়ে বলতেছে, মা আকাশের অবস্থা ভালো নয় মা, তাড়াতাড়ি চলে আসেন ঘরের মধ্যে। ডাক দেওয়া বলো, বাবা তুমি ঘরের মধ্যে যা রে বাবা, ঘরের মধ্যে যা। আমি মা ঘরের পালা ঠিক করে আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে আসতেছি। মা গো, আমি তোমাকে সারা ঘরের মধ্যে যাব না গো মা। শুরু হয়েছে ঝড় ঝঙ্কার তুফান। আমার বন্ধু ওই মা খড়ের পালা ঠিক করে ডান পাটা দেয় মাত্র উঠাইছে, বাম পাটা দেয় মাত্র উঠাইতে ধরেছে। উঠানের কিনারায় বন্ধুরে বিশাল একটা নারিকেল গাছ ছিল। নারিকেল গাছটা ভেঙে মা শরীরের মধ্যে পড়ে যায়। মা গাছের নিচে পড়ে যায়। গাছের নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মার কলিজা ফেটে মুখ দিয়ে খিলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দেয়। কানের পর্দা ফেটে খিলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দেয়। দাঁতগুলো লন্ড ভন্ড হয়ে যায় বন্ধু। সন্তানটা মা মা বলে চিল্লান দেয়। বাতাসের মধ্যে কে কার কথা শোনে? আমার বন্ধু সন্তানটা মার মুখে একবার হাত দেয়, মাথার মধ্যে একবার হাত দেয়। বন্ধুরা হাত একবার নাড়াচাড়া করে ডাক দেয়, বলে মা গো কথা বলো মা, কথা বলো মা। তুমি কেন কথা বলো না গো মা? রক্ত হাতের মধ্যে মেখে সবার ঘরের দরজায় যা ডাক দেয়, বলে কে আছো? আমার মা গাছের নিচে পড়েছে, তোমরা একটু আমার মাকে গাছের নিচ থেকে উদ্ধার করো। বন্ধুরে বাতাসের মধ্যে কে কার কথা শোনে রে ভাই? চাচার ঘরের দরজার সামনে যায় ডাক দে, বলতেছে চাচা গো ঘরের দরজা খোলেন চাচা, আমার মা গাছের নিচে পড়েছে। চাচা কথা শোনে না বন্ধুরে, বাতাস থেমে গেল। ঘরের দরজা খুলে দেখে ভাতিজা আমার ঘরের দরজার সামনে মা মা বলে কান্না করতেছি। ডাকতে বলে ভাতিজা কি হয়েছে খুলে বলো। বলে ও চাচা আমার মা গাছের নিচে পড়েছে, দেখে যাও। কখন থেকে তোমাকে ডাকি তুমি শোনো না। ও চাচা দেখে দাও, আমার মা মনে হয় আর আর দুনিয়ার মধ্যে নাই। যা দেখে ভাতিজার কথা ঠিক। সকলকে ডাক দে বলে তাড়াতাড়ি তোমরা চলে আসো, গাছটা সরাইয়া ফেলাইয়া। বন্ধুরা আমার মনে সন্দেহ দূর করার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে আসে। সারা বাংলাদেশ পেপার পত্রিকায় হয়েছিল বন্ধুরে। মুসলমান বাবাদের আমার এই বাড়িওয়ালা বন্ধুরে গাইবান্ধায় ব্যবসা করে মুসলমান বন্ধু। রাত 10টার সময় বাড়িতে সংবাদ দেয়, বাড়িওয়ালা ভাই তোমার স্ত্রী আর আর দুনিয়ার মধ্যে নাই। এ বন্ধু সন্তানটাকে জড়িয়ে ধরে কান্দে, আল্লাহ আমি এই সন্তানটাকে কিভাবে বুঝ দিব রে আল্লাহ। সন্তানটা ঘুমিয়ে পড়েছে মুসলমান বন্ধু। রাত 12টার সময় করোনা ভাইরাস, তখন রাত 12টার সময় লাশটা নিয়ে এসে আমি নিজেই দাফন কার্য সম্পন্ন করলাম, জানাজা করলাম। বন্ধুরা দাফন কার্য সম্পন্ন করে সকালবেলা সন্তানটার ঘুম ভেঙে যায়, সবাই কান্না করে। ডাক দেওয়ালা বাবা আমার মা কোথায়? আমার মা তো রাতের বেলা হাসপাতালে চলে গেল, আমার মা কি আসবে না? বলে বাবা আসবে, চলে আসবে, একটু অপেক্ষা করো, তাড়াতাড়ি চলে আসবে। বলো ওরা কেন কান্দে? বলে তোমার মার কথা মনে পড়ে গেছে সবার, এই জন্য তারা কান্না করে। বলে আব্বু চলো আমি মাকে দেখতে যাবো।
বলে মা ও বাবা সমস্যা নাই, একটু পরে চলে আসবে, দুপুর গড়িয়ে যা আসে না, সন্ধ্যা হয়ে যা আসে না। এবার সন্তানটা ঘুমিয়ে পড়েছে, বড় ভাইয়ের সঙ্গে ঘুমিয়ে পড়ছে। বাবা সন্তানটার গলা ধরে কান্না করতেছে। ছোট সন্তান ডাকতে বলে বাবা গো কেন কান্দো, সত্য করে বলো আমার মা কোথায়, সত্য করে বলো আমার মা কোথায়। ডাকতে বলে বাবা সকালবেলা আমি তোমার মার কাছে নিয়ে যাব, তোমার মার কাছে আমি নিয়ে যাব। বন্ধুরা আমার বড় ভাই ডাকতে বলে ভাই রে মা, মা এ ভাই বাবা মিথ্যে কথা বলে, মা এমন একটা জায়গায় চলে গেছে, মা আর দুনিয়ার মধ্যে আসবে না। এ বন্ধু সকালবেলা সন্তানটাকে হাত ধরে কবরস্থানে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর ডাকতে বলে বাবা দেখো তোমার মা এখানে শুয়ে আছে রে বাবা, শুয়ে আছে। সন্তানটা মার কবরের মাটিগুলা নাড়াচাড়া করে আর ডাকতে বলে মা গো ও মা, ঘুমের মধ্যে থাকতে তোমার জানাজা হয়ে গেল মা। ও মা, তোমার চেহারাটা পর্যন্ত শেষবারের মতো দেখতে পারলাম না, তোমার চেহারাটা একটা বার দেখতে পারলাম না গো মা। মা গো আমার ডাক সারা দাও। বাবা ডাকতে বলে বাবারে কান্দো না, যদি তুমি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এখানে কেউ ডাকে, তোমার ডাকে আর কেউ সাড়া দেবে না।